নমস্কার, জয় মা তারা। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হলো যে ভালো সময় আসার আগে আপনার সঙ্গে কিছু ঘটবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যে আপনার জীবনে যদি কোনো সুদিন আসে, সেই সুদিন আসার আগে 7টা জিনিস আপনার জীবনে ঘটবে এবং আপনি 7টা জিনিসের ইঙ্গিত পাবেন। আজকে সেই কোন 7টা জিনিসের আপনি ইঙ্গিত পাবেন সেই নিয়ে আলোচনা করব। ভালো সময় আসার আগে আপনার সঙ্গে ঘটবে 7টি ঘটনা। জানুন সেই 7টি ঘটনা। আমাদের জীবনে সুখ, দুঃখ, হাসি, কান্না মিলেই আমাদের জীবন। প্রত্যেকটা ব্যক্তির জীবনে সমস্যা আছে, ওঠাপড়া লেগেই থাকে। কিন্তু সুখ হোক বা দুঃখ, কোনো পরিস্থিতি কিন্তু আপনার জীবনে চিরস্থায়ী নয়। দুঃখ কষ্ট এলে বুঝবেন যে সুখ আপনার জীবনে আসবেই আসবে, আসন্ন। তাই জ্যোতিষশাস্ত্র মতে ভালো সময় আসার আগে ঈশ্বর ব্যক্তিকে কিছু ইঙ্গিত দেন। দৈনন্দিন যে জীবন আমরা পরিচালনা করছি, সেই দৈনন্দিন জীবন ছাড়াও আপনার দৈনন্দিন জীবনে দেখা যাচ্ছে কিছু অসাধারণ ঘটনা ঘটবে এবং সেগুলোকে আপনি অনেক সময় দেখা যাচ্ছে উপেক্ষা করে যান। কিন্তু কিছু কিছু ঘটনা ভবিষ্যতের ভালো সময়ের ইঙ্গিত বহন করে আনে। তাই কোন কোন ঘটনা দেখলে আপনি বুঝবেন যে আপনার সামনে খুব ভালো সময় আসতে চলেছে, জানতে থাকুন সেই বিষয়গুলো। প্রথম যে ঘটনাটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে যে যদি ব্রহ্ম মুহূর্তে আপনার ঘুম ভেঙে যায়, ভোর 3টে থেকে 5টার মধ্যে যদি আপনার প্রতিদিনই ঘুম ভেঙে যায়, ঘুম ভাঙলে বুঝতে হবে যে আপনার জীবনে কোনো বড়সড় পরিবর্তন আসতে চলেছে। এর ফলে আপনি বুঝবেন যে আপনার জীবনে সঠিক পথে চলছেন বা চলছে। শীঘ্রই আপনার কিছু ভালো হতে পারে আপনার সঙ্গে। সেই জন্যই কিন্তু আপনার ঠিক ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যাচ্ছে। তাই 1 নম্বর হচ্ছে যে ব্রহ্ম মুহূর্তে যদি কারো ঘুম ভেঙে যায়, নিশ্চয়ই ভাববেন যে আপনার জীবনে কিন্তু দুঃখের দিন শেষ হয়ে ভালো দিন আসছে। 2 নম্বর যেটা হচ্ছে হঠাৎ আপনার নিজের মনের মধ্যে একটা আনন্দ ভাব হওয়া, আনন্দিত হওয়া, নিজেকে আনন্দ লাগা। অনেক সময় দেখবেন হঠাৎই আপনার আনন্দিত হয়ে অনেকক্ষণ মুখে হাসি আপনার লেগেই যায়, মানে হাসি লেগে থাকছে। এটিও কিন্তু একটা ঈশ্বরের ইঙ্গিত আপনার জীবনে খুব শীঘ্রই সুন্দর সময় আসতে চলেছে। এতদিনের সমস্ত দুঃখ কষ্ট কাটিয়ে আপনার সুখী জীবন কাটানোর ইঙ্গিত দেয় ঈশ্বর এটিকে, যে আপনার জীবনে কোনো ভালো সময় আসন্ন। তাই আপনার মুখে সবসময় আনন্দিত লাগছে এবং হাসি লেগে রয়েছে, এটা কিন্তু পজিটিভ। 3 নম্বর যেটা হচ্ছে যে বাড়িতে কোনো গরুর আগমন। বাড়ির দরজায় প্রতিদিন গরু যদি আসে এবং খাবারের অপেক্ষায় থাকলে, এতেও কিন্তু আপনার শুভ ইঙ্গিত বলে মনে করা হয়। আবার বাড়িতে যদি কোনো পাখি বাসা তৈরি করে, তাও কিন্তু শুভ ইঙ্গিত বলে মনে করা হয়। এছাড়াও বাড়ির আশেপাশে ক্রমাগত পাখির ডাক যদি বাড়তে থাকে, বা এদিকেও কিন্তু ইঙ্গিত করে যে কোনো ঘটনা বুঝবেন জীবনে খুব শীঘ্রই আপনার জীবনে ইতিবাচক পজিটিভ কিছু ঘটনা ঘটতে চলেছে আপনার জীবনে। 4 নম্বর হচ্ছে স্বপ্নের মধ্যে আপনি ঘুমিয়ে আছেন, স্বপ্নের মধ্যে যদি কোনো মন্ত্র আপনি শুনতে পান, সেটা কিন্তু খুবই শুভ। যে মন্ত্র রাম রাম বা ওং মন্ত্র যদি শোনা যায়, তাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আবার যদি আপনি স্বপ্নের মধ্যে ঘণ্টা বাজছে বা শঙ্খধ্বনি বা কোনো শাঁখ বাজছে, তাকে অত্যন্ত
শুভ ইঙ্গিত বলে মনে করা হয়। যদি স্বপ্নে আপনি এইসব দেখেন বা শোনেন, স্বপ্নে দেখছেন, শুনছেন, তাহলে কিন্তু আপনার জীবনে খুব শীঘ্রই পজিটিভ খুব ভালো সময় আসছে, এটা কিন্তু আপনাকে ইঙ্গিত দিচ্ছে। জ্যোতিষ শাস্ত্র মতে শরীরের ডান হাত চুলকালে বা ডান চোখ পিটপিট করলে তা কিন্তু আপনার সুদিনের ইঙ্গিত দেয়। এর ফলে শক্তি বৃদ্ধি সম্ভব। আবার মহিলাদের বা অঙ্গ বা বা হাত চুলকালে সেক্ষেত্রেও কিন্তু একটা শুভ ইঙ্গিত দেয় বা শুভ সংকেত বলে মনে করা হয়। আরেকটা যেটা হচ্ছে যে আপনি এমন হতে পারে সকালে পর্যন্ত আপনি ঋণ ছিল আপনার জীবনে, প্রচুর আপনি ঋণ করেছিলেন, ঋণে ডুবেছিলেন, কিন্তু দেখা যাচ্ছে বেলা গড়াতেই গড়াতে হঠাৎ আপনি কোথাও থেকে টাকা জোগাড় করেছেন এবং ঋণ মুক্ত হয়েছেন। এটাও কিন্তু ঈশ্বরের একটা ইতিবাচক ইঙ্গিত বলে মনে করা হয়। এছাড়াও আর্থিক লেনদেন আপনার পক্ষে কোনো সিদ্ধান্ত নেওয়া হলো, এটাও কিন্তু একটা শুভ ইঙ্গিত বলে মনে করা হয়। অর্থের পৃথক পৃথক উৎস তৈরি করা ঈশ্বরের পাঠানো ইঙ্গিত। এই অর্থ হচ্ছে ঈশ্বরের একটা ইঙ্গিত আপনাকে পাঠাচ্ছে। এমন ঘটনা ঘটলে বুঝবেনই যে আপনার আর্থিক সমস্যা খুব শীঘ্রই দূর হতে চলেছে এবং খুব শীঘ্রই আপনার জীবনে অর্থের একটা আগমন আসতে চলেছে, যদি এই ধরনের কোনো ইঙ্গিত আপনাকে দিয়ে থাকে। নমস্কার, জয় মা তারা। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, অ্যাস্ট্রো টিপস, ভালো সময় আসার আগে আপনার সঙ্গে ঘটবে 7টি ঘটনা, সেই নিয়ে আলোচনা করলাম। নমস্কার, জয় মা তারা। আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্য, অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে। পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব, আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন। নমস্কার, জয় মা তারা। আজকে এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন। মা তারার কাছে সকলের মঙ্গল কামনা করছি। নমস্কার, জয় মা তারা।